ভীষণ ভালো আছি। আচ্ছা, আজ যদি আমরা অঙ্ক না করি কেমন হবে বলো তো? আজকে যদি অঙ্ক না করে আমরা কিছু মজার জিনিস শিখি, ভালো হবে না? ঠিক আছে, রোজই তো আমরা অঙ্ক করি, আজ আমরা একটা মজার জিনিস শিখি, কেমন? কিন্তু তোমরা মন দিয়ে শিখবে কিন্তু সকলে। দেখো, আমি বোর্ডে একটা ছবি এঁকেছি, তার আগে তোমরা বলো তোমরা কে কে রসগোল্লা খেতে ভালোবাসো? সকলেই রসগোল্লা খেতে ভালোবাসো? দেখো তো, আমি বোর্ডে ছবি এঁকেছি, রসগোল্লা এরকম গোল হয় কি? হয়, তাই না? রসগোল্লা এরকম গোল হয়। আচ্ছা, দেখো, আমি হাতে একটা ঘড়ি পরে এসেছি। এই ঘড়ির এই গোল অংশটাকে আমি বোর্ডে আঁকলাম, দেখো হয়েছে? সকলে আমার সাথে আঁকো। এঁকেছো? তোমরা কি জানো যে এই যে গোল অংশটা বা এই বৃত্তাকার অংশটা, এটা জ্যামিতির ভাষায় একটা সুন্দর নাম আছে। এটা কেমন দেখতে আগে তোমরা বলো তো? গোল দেখতে, তাই না? এটা সরল রেখা দিয়ে তৈরি না বক্ররেখা দিয়ে তৈরি? হ্যাঁ, ঠিক বলেছো, এটা বক্ররেখা দিয়ে তৈরি। এই বক্ররেখা দিয়ে তৈরি এই বৃত্তাকার চিত্রকে কি বলে তোমরা জানো? জানো না? এই বৃত্তাকার চিত্রটিকে বলা হয় বৃত্ত। বলো আমার সাথে, বৃত্ত, বয়েরই তয়ে তয়ে, তাই তো? তাহলে আজ আমরা কিন্তু এই বৃত্ত সম্পর্কে জানবো, এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, কেমন? বৃত্ত আমরা কেমন ভাবে আঁকলাম, এটা তো আমরা একটা গোল ছবি এঁকে দিলাম, কিন্তু এটা আঁকার একটা নির্দিষ্ট নিয়ম আছে। চলো আজ আমরা সেটা জেনে নিই। প্রথমে আমরা ছোট্ট একটা বিন্দু নিই, আমরা বিন্দু পড়েছি তো? হ্যাঁ, এই ছোট্ট একটা বিন্দু নিলাম। এরপর এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা সমান দূরত্ব রেখে একটা বক্ররেখা আঁকি। চলো তো দেখি কেমন হচ্ছে। ঠিক এইভাবে আঁকতে হবে, দেখো আমি বোর্ডে যেমন ভাবে দেখাচ্ছি। বিন্দুটাকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আমি একটা বক্ররেখা আঁকলাম। দেখো তো এটা মিলিত হয়ে সেই রসগোল্লার মতো গোল হয়েছে কিনা? হয়েছে তো? এই যে আমি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান আঁকলাম, এটাকেই বলা হচ্ছে কিন্তু বৃত্ত। কি বললাম? এটাকেই বলা হচ্ছে বৃত্ত। মানুষের যেমন বিভিন্ন হাত, পা, চোখ, কান, নাক, মুখ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই বৃত্তেরও কিন্তু ওইরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। চলো আমরা জেনে নিই, কেমন? যে এই বিন্দুটিকে অবস্থিত কেন্দ্র বক্ররেখা করে আমরা বৃত্তটা আঁকলাম। এই বিন্দুটির কি নাম তোমরা জানো? এই বিন্দুটির নাম হচ্ছে কেন্দ্রবিন্দু। কি বললাম? কেন্দ্রবিন্দু। কারণ দেখো, একদম ঠিক মাঝখানে, বৃত্তের মাঝখানে এই বিন্দুটি রয়েছে না? অর্থাৎ বৃত্তের কেন্দ্রে রয়েছে, তাই এটির নাম হচ্ছে কেন্দ্রবিন্দু। কেমন? এরপরে তোমরা দেখো যে আমরা যদি এই বৃত্তটিকে দাগ দিই, দেখো আমি লম্বা আড়াআড়ি ভাবে বৃত্তটিকে দাগ দিচ্ছি, মানে বৃত্তের একদিক থেকে আরেকটি দিককে এরকম দাগের দাগ দিয়ে স্পর্শ করছি। এটিকে কি বলা হচ্ছে বলো তো? এটিকে বলা হচ্ছে ব্যাস। কি বলা হচ্ছে? ব্যাস। দেখো তোমরা দেখো, আমরা বৃত্তের একদিক থেকে আরেকটি দিক আড়াআড়ি ভাবে দাগ দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ব্যাস। এরপরে আমি যদি এই ব্যাসের অর্ধেকটা অংশ নিই, পুরোটা তো ব্যাস হলো, তাই না? এক পাশ থেকে আরেকটা পাশ পুরোটা ব্যাস হলো। এরপরে এই বৃত্তের যদি অর্ধেকটা আমরা অংশ নিই, সেটা কি হয়ে যাচ্ছে বলতো? ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক, তাই তো? ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। আর এই যে তোমরা লক্ষ্য করেছো, আমি বৃত্তটা আঁকার জন্য একটা চারিদিকে গোল দাগ দিয়েছি না? দেখো, এখানে দাগটা শুরু করেছি, একদম এই গোল দাগটা আবার ঠিক ওই জায়গাতেই শেষ করেছি। এই যে এই বৃত্তের চারিদিকে যে দাগটা বা বৃত্তের চারিদিকে যে পুরো অংশটা, এটাকে বলা হচ্ছে কিন্তু বৃত্তের পরিধি। কি বললাম? এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। আর বৃত্তের ভেতরের যে অংশটুকু রয়েছে, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ধরো বৃত্তের ভেতরে কতটা অংশ আছে আমরা জানবো, তাই তো? সেটা কিভাবে জানবো না? বৃত্তের ক্ষেত্রফল দিয়ে। এই দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, দেখো বৃত্তের মধ্যে পুরো অংশটাকে আমি দাগ দিয়ে দিয়েছি লম্বা করে। এই পুরোটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আজ তাহলে আমরা কি কি জানলাম বলো তো? হ্যাঁ, আজ আমরা বৃত্ত সম্পর্কে জানলাম। তোমরা বৃত্ত এই টেবিলের মধ্যে আর কোথাও দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ওই দেওয়ালে রাখা গোল ঘড়িটা বৃত্ত, ঠিক বলেছো। আর কি বৃত্ত হবে? হ্যাঁ, গরুর গাড়ির চাকা বৃত্ত হবে। এই তো, খুব ভালো বলেছো। তাহলে তোমরা একবার বলো তো, বৃত্ত কাকে বলে বললাম? হ্যাঁ, কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বক্ররেখাটি সমান দূরত্ব বজায় রেখে ওই এক জায়গা থেকে শুরু হয় আবার ওই জায়গাতে গিয়ে শেষ হয়, সেটাকেই বলা হচ্ছে বৃত্ত।
আজ তাহলে আমরা বৃত্ত জানলাম, বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। পরের দিনে আমরা আরো অনেক কিছু জানবো।